নিজেদের চাহিদার মাত্র ২/৩ চাল উৎপাদন করতে পারে দেশটি। এই ঘাটতি মেটাতে এবং চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাত বাড়িয়েছে চীন। প্রকৃতির অকৃপণ দান আর উর্বর ভূমি থাকা সত্ত্বেও মালয়েশিয়াকে দীর্ঘকাল ধরে তার চালের চাহিদার একটি বড় অংশের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু সেই চিত্র এখন পাল্টে যেতে শুরু করেছে। চীনের আধুনিক রেটন রাইস প্রযুক্তি এখন মালয়েশিয়ার ধানি জমিতে এক নতুন আশার আলো ছড়াচ্ছে। যেন মালয়েশিয়ার মাটিতে ধান চাষে নতুন বিপ্লব নিয়ে এসেছে এই প্রযুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রকৃতির অকৃপণ দানে ঘেরা মালয়েশিয়ার বিস্তীর্ণ শস্যক্ষেত, অথচ খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশটি এখনও আমদানির উপর নির্ভরশীল। বর্তমানে নিজেদের চাহিদার মাত্র ২/৩ চাল উৎপাদন করতে পারে দেশটি। এই ঘাটতি মেটাতে এবং চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাত বাড়িয়েছে চীন। বিশেষ করে পেনাংয়ের মালয়েশিয়ান চাইনিজ এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এই স্বপ্নযাত্রায় কাজ করছে চীনের কৃষি বিশেষজ্ঞদের সাথে। কিন্তু কি এই রেটন রাইস প্রযুক্তি? সাধারণ পদ্ধতিতে ধান কাটার পর শিকড়সহ গাছ তুলে ফেলা হয়, কিন্তু রেটন পদ্ধতিতে ধান কাটার সময় গাছের উপরের অংশ কেটে নেওয়া হলেও গোড়া বা শিকড়টি মাটির নিচেই রেখে দেওয়া হয়, অনেকটা মাঠের ঘাস কাটার মতো। কিছুদিন পর সেই গোড়া থেকেই জন্মায় নতুন চারা, যা কোনো অতিরিক্ত বীজ ছাড়াই দেয় দ্বিতীয়বারের ফলন। আমাদের এই প্রকল্পের মূল দর্শন হল একবার রোপণ দ্বিগুণ ফলন। কৃষককে মাত্র একবার বীজ বপন করতে হয়, কিন্তু তিনি দুবার ফসল ঘরে তুলতে পারেন। এটি সময় এবং সম্পদ দুটিরই সাশ্রয় করে। এই প্রযুক্তির সুফল কেবল ফলনেই সীমাবদ্ধ নয়, এটি সরাসরি কৃষকের পকেটে বাড়তি টাকা যোগ করছে। দ্বিতীয়বার চাষের জন্য নতুন করে বীজ কেনা, জমি চাষ, সেচ বা শ্রমিকের পেছনে খরচ নেই বললেই চলে। এছাড়া এই পদ্ধতিতে ফলন আসে অনেক দ্রুত। ফলে বছরে যেখানে দুবার ফসল তোলা হতো, সেখানে এখন ৩ বা ৪ বারও ফসল তোলা সম্ভব হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের আয় বাড়ানো এবং চাল উৎপাদনে মালয়েশিয়াকে পুরোপুরি স্বনির্ভর করে তোলা। এটি কেবল প্রযুক্তি নয়, এটি কৃষকের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। উৎপাদন খরচ কম এবং ফলন বেশি হওয়ায় মালয়েশিয়ার প্রান্তিক কৃষকদের মধ্যে বাড়ছে নতুন উদ্দীপনা। চীনের এই আধুনিক কৃষি ভাবনা, চাষ একবার ফলন বারবার, এখন কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং মালয়েশিয়ার হাজারো কৃষকের মুখে হাসির কারণ হয়ে দাঁড়াচ্ছে। খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ হতে হলে প্রযুক্তির বিকল্প নেই। চীনের এই রেটন রাইস প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা গেলে মালয়েশিয়া খুব শিগগিরই চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ হাশিম, CMG বাংলা।